আমার প্রাণপ্রিয় ফেসবুক বন্ধুরা, আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। ফেসবুক কর্তৃপক্ষ আমাদের সকলকেই মিউজিক ব্যবহারের একটা লাইসেন্স দিচ্ছে। যাদের অ্যাডস অন রিল, ইনস্ট্রিম অ্যাড অথবা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ রয়েছে, আপনাদের সকলেরই মিউজিক ব্যবহারের এই লাইসেন্সটা ফেসবুক দিয়ে দিচ্ছে। তো ফেসবুক যে মেসেজটা দিচ্ছে, মেসেজটা একটু আমরা পড়ে নেব। ফেসবুক কি মেসেজ দিচ্ছে? ইউ আর ইনভাইটেড টু ইউজ লাইসেন্সড মিউজিক উইথ কন্টেন্ট মনিটাইজেশন। অর্থাৎ কন্টেন্ট মনিটাইজেশনে ফেসবুক কর্তৃপক্ষ আমন্ত্রণ জানিয়েছে, আপনি মিউজিক ব্যবহার করতে পারবেন। Your reel now can earn money if you include eligible tracks from the Facebook audio library. ফেসবুক অডিও যে লাইব্রেরিটা রয়েছে, এই লাইব্রেরি থেকে আপনি এখন থেকে লাইসেন্সড মিউজিকগুলো ব্যবহার করতে পারবেন। লাইসেন্সড মিউজিকগুলো আপনি যদি ব্যবহার করেন তাহলে আপনাকে রেভিনিউ শেয়ার করতে হবে। অর্থাৎ এই মিউজিকগুলো ব্যবহারের কারণে মিউজিকের যিনি ওনার রয়েছেন, যিনি মিউজিকটা ক্রিয়েট করেছেন, তার সঙ্গে আপনার রেভিনিউ শেয়ার করতে হবে। অর্থাৎ ইনকামটাকে ভাগাভাগি করতে হবে। আপনি যতগুলো মিউজিকে যাবেন, যদি অ্যাড করতে চান আপনার যে কোনো কন্টেন্টে, সবগুলোতে দেখবেন নিচে লেখা আসবে রেভিনিউ শেয়ারিং। এখন আমরা একটু জেনে নেব এই যে কার্যক্রমটা, এই কার্যক্রমটা কিভাবে হয়। এই কার্যক্রমটা হয় রাইট ম্যানেজারের মাধ্যমে। অর্থাৎ ফেসবুকের অনেকগুলো ম্যানেজার রয়েছে, যেমন অ্যাডস ম্যানেজার, কমেন্টস ম্যানেজার, ঠিক সেরকম রাইট ম্যানেজার রয়েছে। রাইট ম্যানেজারের কাজই হচ্ছে এই লাইসেন্সড মিউজিকের রেভিনিউ শেয়ারিংয়ের কার্যক্রমটাকে নিয়ন্ত্রণ করা, তত্ত্বাবধান করা, কেয়ার করা। আচ্ছা, আমরা যদি রেভিনিউ শেয়ারিং করতে চাই, আমাদেরকে একটা মেসেজ দিবে ফেসবুক। মেসেজটা হচ্ছে এরকম: ইফ ইউ ইউজ দিস সং, আপনি যদি এই গানটা ব্যবহার করেন, দ্য মিউজিক রাইট হোল্ডার উইল ক্লেইম এ পোর্শন অফ দ্য আর্নিং। আপনি যে ইনকামটা করবেন, যিনি মিউজিক হোল্ডার রয়েছেন, অর্থাৎ যিনি মিউজিকটা তৈরি করেছেন, তিনি আপনাকে ক্লেইম করতে পারেন। এজন্য আমাদেরকে মিউজিক ব্যবহার করতে গেলে রেভিনিউ শেয়ার করতে হবে। আচ্ছা, এখন আমরা একটু জানবো রাইট ম্যানেজারের কাজ কি, রাইট ম্যানেজার কোন আইনের আওতাধীন কাজ করে। রাইট ম্যানেজার যে আইনটার আওতাধীনে কাজ করে, সে আইনটার নাম হচ্ছে DMCA, ডিজিটাল মিলেনিয়াম কপিরাইট অ্যাক্ট। ডিজিটাল মিলেনিয়াম কপিরাইট অ্যাক্ট, এই কপিরাইট আইনের আওতায় রাইট ম্যানেজার কাজ করে। তো রাইট ম্যানেজারের যে কাজটা রয়েছে, কাজটা হচ্ছে কি, যে আপনার তৈরি করা একটা ভিডিও, একটা অডিও কিংবা একটা পিকচার যেন কেউ ব্যবহার করতে না পারে, সেটা ডাউনলোড করে হোক, এডিটিং করে হোক, রাইট ম্যানেজার এটাকে ধরে ফেলবে। দেখেন ফেসবুক যেটা বলেছে রাইট ম্যানেজারের যে কাজটা, মিউজিক রেভিনিউ শেয়ারিং ইজ পাওয়ার্ড বাই রাইট ম্যানেজার। এ ভিডিও, অডিও অ্যান্ড ইমেজ ম্যাচিং টুলস উই ডেভেলপ টু হেল্প কন্টেন্ট ওনার প্রোটেক্ট দেয়ার রাইট। অর্থাৎ যারা মিউজিক তৈরি করবে, ভিডিও তৈরি করবে, অডিও তৈরি করবে, বিভিন্ন পিকচারগুলো আপলোড করবে, তাদেরকে যেন কেউ কপি করতে না পারে, তাদের কন্টেন্টগুলো যেন কেউ কপি করে ব্যবহার করতে না পারে, এজন্য রাইট ম্যানেজার কাজ করবে। এবং রাইট ম্যানেজার আরেকটা গুরুত্বপূর্ণ কাজ করবে, রেভিনিউটা যে শেয়ার হবে, রাইট ম্যানেজারই রেভিনিউটা শেয়ার করে দেবে। আচ্ছা, এই রেভিনিউ শেয়ারিংয়ের 20% পাবে কন্টেন্ট ক্রিয়েটর। আপনি একটা কন্টেন্ট তৈরি করলেন, আপনার কন্টেন্ট থেকে যে পরিমাণ ইনকাম আসবে, ইনকামের 20% আপনি পাবেন। আর বাকি অংশটা, বাকি 80% পাবে হচ্ছে মেটা এবং যিনি মিউজিকের ওনার, অর্থাৎ ফেসবুক কর্তৃপক্ষ, এবং যিনি মিউজিকটা তৈরি করেছেন, বাকি 80% তারা পাবে, কন্টেন্ট ক্রিয়েটর পাবে 20%। তো এখন এই মেটা এবং মিউজিক রাইট হোল্ডার তারা পাবে। আমরা যদি এই লাইসেন্সড মিউজিকটা ব্যবহার করতে চাই, আমাদের কিছু এলিজিবিলিটি থাকবে, অর্থাৎ আমাদের কিছু উপযুক্ততা থাকবে। টু বি এলিজিবল ফর মিউজিক শেয়ারিং এলিজিবল কন্টেন্ট মাস্ট, অর্থাৎ আপনার কিছু উপযোগিতা লাগবে, আপনার কিছু শর্ত পালন করতে হবে। প্রথম শর্তটা রয়েছে বি এলিজিবল ফর ইনস্ট্রিম অ্যাডস, আপনাকে ইনস্ট্রিম অ্যাডের উপযুক্ত হতে হবে। এখন এই ক্ষেত্রে একটা কথা বলে নেই আমি, তা হচ্ছে যে ইনস্ট্রিম অ্যাড, অ্যাডস অন রিলস এবং পারফরমেন্স বোনাস, তিনটাকে একখানে করে এখন কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দেওয়া হয়েছে। তো আপনাদের যাদের কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা থাকবে, আপনারাও মিউজিক লাইসেন্সড ব্যবহার করতে পারবেন। এরপর হচ্ছে ক্রিয়েটিভ ভিডিও অ্যাটলিস্ট 60 সেকেন্ড, 60 সেকেন্ডের, কমপক্ষে 60 সেকেন্ডের ভিডিও লাগবে।
এরপর হচ্ছে ভিজুয়াল কম্পোনেন্ট ইন দ্য ভিডিও, ইনক্লুড এ ভিজুয়াল কম্পোনেন্ট ইন দ্য ভিডিও। আপনার ভিডিওগুলোতে প্রকৃত কিছু উপাদান, কিছু তথ্য, কিছু ভয়েস, কিছু ইনফরমেশন থাকতে হবে। এরপর হচ্ছে ইনশিওর দ্য লাইসেন্সড মিউজিক ইজ নট দ্য প্রাইমারি পারপোজ অফ দ্য ভিডিও। আপনি যে ভিডিওটা করতেছেন এই মিউজিকটা ব্যবহার প্রধান উদ্দেশ্য থাকবে না। প্রধান উদ্দেশ্য থাকবে হচ্ছে আপনি কি কন্টেন্ট তৈরি করেছেন, আপনি কি কন্টেন্ট দেখাতে চাচ্ছেন, এর সঙ্গে আপনি মিউজিকটার ব্যবহার করতে পারবেন। তো আপনি যদি মনে করেন মিউজিক ব্যবহার করবেন তো করলেন, এটা একান্তই আপনার উপর ডিপেন্ড করতেছে। কিন্তু আপনি কোনো ক্রমেই কারো মিউজিক রেভিনিউ শেয়ারিং ছাড়া ব্যবহার করতে পারবেন না। আপনি যদি ব্যবহার করেন তাহলে আপনার কপিরাইট ইস্যু চলে আসবে। আপনি কোনো ক্রমেই কারো মিউজিক অনলাইন থেকে ডাউনলোড করে হোক, আপনার নিজস্ব ফোন দিয়ে হোক, ভিডিও করে হোক, অথবা ব্যাকগ্রাউন্ডে অন্য দূরে মিউজিক বাজতেছে সেই মিউজিকটা চলে আসলো, এরকম মিউজিকও যদি আপনার কন্টেন্টে চলে আসে তাহলে কপিরাইট ইস্যু চলে আসবে। তো বন্ধুরা, আসুন আমরা সবাই ফেসবুকের কপিরাইট ইস্যুকে সম্মান করি এবং কপিরাইট পলিসি যা রয়েছে কপিরাইট পলিসিটাকেও সম্মান করি, পলিসিটাকে মেনে আমাদের কন্টেন্টগুলো তৈরি করি। থ্যাংক ইউ সবাইকে, আপনারা সবাই ভালো থাকবেন।